টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেটের বেশ কয়েকটি অঞ্চল। অনেক গ্রাম এখনও পানির নিচে। হাজারো পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। এদিকে রাজধানী ঢাকাতেও টানা বৃষ্টিতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কোথাও ঘন্টার পর ঘন্টা যানজট, কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় জনভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পানি নামতে শুরু করলে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৃষ্টি কমলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নগরীর কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনরুদ্ধার এবং পানি নিষ্কাশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন না হলে সামান্য ভারী বৃষ্টিতেও রাজধানীকে একই ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হবে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের পাশাপাশি ঢাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এখন সবার অপেক্ষা, কবে কমবে বৃষ্টি আর কবে স্বাভাবিক জীবনে ফিরবে মানুষ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।